ওই আলম ওর জীবন শেষ। যে মাল নিয়ে গেছে তো ও মাল টিকি রাখা খুব কঠিন। দেখো কি হয় শেষ পর্যন্ত। না পারলে আমি তো আছি লাস্ট ফিনিশিং। ঘটনাটা আমিও জানি না, ওইটা মিলে গেছে আর কি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। যাইতে যাইতে দর্শকের মন ভেঙে গেছে। অনেক সুন্দর কথা কইছেন ভাই, যে আমি গ্যারান্টি দিতে যাবে না, কিন্তু যদি চলে যায়। বাম পাজরের হাট দিয়ে আমার সহধর্মিনীকে বানানো হয়েছে। পাজর সবটি ভাঙ্গা মনে করছি। মনে করো আমরা পাজরই ঠিক না। এখন যেমন আমার পেনশনের নমিনি আমি মিহালে দিয়ে দিছি 100%। ও আজীবন সহ আমি মারা গেলে ওই সব টাকা পাবে। কিতা আলম হাসান ভাইয়ার কাছে এত টিয়া বন্দায় বন্দায় টিয়া বস্তায় বস্তায় টিয়া কাহিনী কিতা? নতুন বিয়া করিয়া নতুন হাঙ্গা করিয়া হোর বাইতো নেতা যৌতুক নইছে না? দর্শক শ্রোতা, 5 বিয়ে করা ভাইরাল আলম হাসানকে নিয়ে এখন বেরিয়ে আসছে নতুন তথ্য। আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক শ্রোতা, আমরা তো ভাইরাল আলম হাসানকে সবাই চিনি। সে মূলত বিয়ে করার জন্যই ভাইরাল, আর তিনি ভাইরাল হওয়ার জন্যই বারবার বিয়ে করছেন। তারই ধারাবাহিকতায় তিনি পঞ্চমবারের মতো বিয়ে করলেন আর্নিয়া নামের একটি কুষ্টিয়ার মেয়েকে, যে মেয়েটির অতীতে বিভিন্ন ইতিহাস রয়েছে। যাক, সেদিকে আমরা এখন যাচ্ছি না। চলুন এই বিষয়কে কেন্দ্র করে শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি, তারপর আপনাদেরকে মূল ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো। যাইতে যাইতে দর্শকের মন ভেঙে গেছে। অনেক সুন্দর কথা কইছেন ভাই, যে আমি গ্যারান্টি দিতে যাবে না, কিন্তু যদি চলে যায়। বাম পাজরের হাট দিয়ে আমার সহধর্মিনীকে বানানো হয়েছে। পাজর সবটি ভাঙ্গা মনে করছি। মনে করো আমরা পাজরই ঠিক না। এখন এই যে বউয়ের পেরাই পরে আপনি দেখি টিকটক করেন, মোটামুটি রাস্তাঘাটে নাচানাচি ছাড়া অন্য কোনো কাম করতে আর বাড়ির পিছনে যে ক্ষেত আছে, সবজি ক্ষেত, জিজ্ঞেস করে দেখেন, একজন সাক্ষী আছে। আমি লঙ্গি পিন্দা আছি না প্যান্ট পরে আছি না গেঞ্জি গাইতে আছি না পাঞ্জাবি পরেছি, আমি নিজেও জানি না। সংসার বাঁচানোর জন্য কত ট্রাই করছি। মনে হয় আমার 10 মিনিট পরে যদি পিটান আমার চোখ দিয়ে পানি বেরোনো, আর তখন কিভাবে আমার পানি বেরোছে আমি নিজেও জানি না, তো কষ্ট পাইছি। এই যে আপনি যে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যাবে না যাবে না, এখনো কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছেন, দর্শকদের কিন্তু আর বিশ্বাস হচ্ছে না, মানে মন ভেঙে গেছে। আমি জানি ভাই, মন ভেঙে যাইতে যাইতে দর্শকের মন ভেঙে গেছে। অনেক সুন্দর কথা কইছেন ভাই, যে আমি গ্যারান্টি দিতে যাবে না, কিন্তু যদি চলে যায় দর্শকের মন ভেঙে গেছে। আসলে রিজিকের মালিক আল্লাহ ভাই। হ্যাঁ, রিজিক কোথায় রাখছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা ছেলে বিয়ের আগে বেকার থাকে, বিয়ের পর সে কর্মঠ হয়ে যায়। কেন হয় জানেন? সে যখন ওই মেয়েটাকে বিয়ে করে তখন ওই মেয়ে ওই ছেলের ঘরে রিজিক নিয়ে আসে। যখন রিজিক নিয়ে আসে তখন কিন্তু ওই আল্লাহ ওই মেয়ের জন্য ওই ছেলের জন্য নির্ধারণ করে দেয় এই ছেলে কি করবে, এই ছেলে কিভাবে তার বউকে খাওয়াবে। বুঝাইতে পারছি? তো ওর রিজিক যদি আমার সাথে থাকে, যেমন আমরা যেটা জানি ইসলামিক সংবিধান মোতাবেক বাম পাজরের হাট দিয়ে আমার সহধর্মিনীকে বানানো হয়েছে। হয়তো জানি না সে এই কিনা, যদি হয়ে থাকে ভাই ইনশাল্লাহ আমি সর্বোপরি আগেও চেষ্টা করছি আমার সংসার বাঁচানোর জন্য, এইবারও চেষ্টা করব। যদি ভাই আমার সংসার না হয় তাহলে ভাই এটা আমি বলবো আসলে আমার তকদিরই খারাপ, আমার কর্ম না। পাজর সবটি ভাঙ্গা মনে করছি। মনে করো আমরা পাজরই ঠিক না। ভিডিও তৈরি করতে করতে ফিল পর্যায়ে থাকতে থাকতে হ্যাঁ ওনারাও কথা বলা খুব ইন্টারেস্টিং, মানে শিখে গিয়েছে। তারা পাজর ছিল না, আমরা চাই এটাই যেন পাজর হিসেবে। হ্যাঁ, অনেক কাঁদছি ভাই আমি। শুনেন একটা কথা বলি, দাম্পত্য জীবন নিয়ে আমার মনে হয় একটা মেয়ে সেপারেশন হওয়ার পরে যতটুকু কান্না করে কষ্ট পায়, 100 মেয়ের একসাথে করলে যতটুকু হবে, আমি একলা পুরুষে তার থেকে বেশি কান্না করছি, মানে বেশি কষ্ট পাইছি। আমার বাড়ির পিছনে যে ক্ষেত আছে, সবজি ক্ষেত, জিজ্ঞেস করে দেখেন, একজন সাক্ষী আছে। রাত 2টা-3টা পর্যন্ত খালি কাঁদছি, না খেয়ে থাকছি। আমি লঙ্গি পিন্দা আছি না প্যান্ট পরে আছি না গেঞ্জি গাইতে আছি না পাঞ্জাবি পরেছি, আমি নিজেও জানি না। আমার মা, আমার ভাবি, আমার আশেপাশের যে কয়টা বাড়ি আছে ওনারা বলছে যে ও মনে হয় পাগল হয়ে যাবো না স্ট্রোক করে যাবো যে কোনো একটা। এইবার বুঝতে পারছেন আমি সংসার বাঁচানোর জন্য কত ট্রাই করছি। আর আমাকে মনে হয় আমার 10 মিনিট পরে যদি পিটান আমার চোখ দিয়ে পানি বেরোনো, আর তখন কিভাবে আমার পানি বেরোছে আমি নিজেও জানি না, তো কষ্ট পাইছি। এবং আমার শরীর, দেহ, মন, প্রাণ মাটির সাথে মিশে গেছে ভাই ওই সময় থেকে। একটা মানুষের অহংকার, একটা তেজ, এই যে রিসেন্টলি যে কথাগুলো হচ্ছে ভাই, আমি কিন্তু থেমে থাকার মতো লোক না, আমার শরীরে বারুদ জ্বলে সব সময়। কিন্তু ভাই ওই কারণে আমি একেবারে বলতে পারেন, আমাকে কেউ ধমক দিক, কেউ বকুক, কেউ যাই করুক, আমি সালাম দিয়ে মাথা নত করে এখান থেকে চলে আসবো এবং বলবো যে আল্লাহ তাআলা তার হেদায়েত দান করুক, তারও ভালো হোক এবং আমার ভালো। কারোর সাথে বাকবিতণ্ডা আমি এটা খেয়াল করছি ভাই, আগে আপনি যথেষ্ট প্রতিবাদী লাইভ করতেন আর মানবিক কাজ করতেন, এখন এই যে বউয়ের পেরাই পরে আপনি দেখি টিকটক করেন, মোটামুটি রাস্তাঘাটে নাচানাচি ছাড়া অন্য কোনো কাম করতে। টিকটকের কথা বলি ভাই, আমি কোনোদিন টিকটক করি নাই। ওই বিয়ের পরে একজন আমাকে প্রথম টিকটক করা শিখাইছে আর কি, ফার্স্ট। ঠিক আছে, তখন থেকে এই যে টিকটক মাঝে মাঝে করি, তাও এটা শখের বিষয়। ঠিক আছে, একদিন করি, হয়তো পরের দিন ছাড়ি, এরকম।
আর ভিডিও যে মেক করার বিষয়ে ভাই, আমি আগে দোকানটা গুছিয়ে একদম ফুলফিল ওকে করে এরপর আমি নিজেই ভিডিও মেক করবো আর কি। আর একটা কথা হচ্ছে, ওই আলম ওর জীবন শেষ। শেষ কি জন্য বললাম, মোনাস্টেন আর অ্যালসেট কিনতে কিনতে ওর জীবন শেষ হয়ে যাবে, বুঝতে পারিস? যে মাল নিয়ে গেছে তো ও মাল টিকি রাখা খুব কঠিন। দেখো কি হয় শেষ পর্যন্ত। না পারলে আমি তো আছি লাস্ট ফিনিশিং, বুঝো নি? দেখো। কিতা আলম হাসান ভাইয়ার কাছে এত টিয়া বন্দায় বন্দায় টিয়া বস্তায় বস্তায় টিয়া, কাহিনী কিতা? নতুন বিয়া করিয়া নতুন হাঙ্গা করিয়া হোর বাইত নেতা যৌতুক নইছে নাকি? এমনই তো বোঝা যায়, টিয়ার ঠমকে বোঝা যায়। বস্তায় বস্তায় টিয়া, লাখে লাখে টিয়া, মাগো মাগো মাগো। নতুন হাঙ্গা করলো টিয়ার বস্তা, এলি তো গণ গণ হাঙ্গা করে, সাইড হাঙ্গা করে দম যায় না, কোনো রেস্ট নেয় না। সাইড হাঙ্গা ধরে আরো হাঙ্গা করো, তার লিগা বইয়া থায় আরো হাঙ্গা করে। আই সভ্য না, হাঙ্গা করলে যে টিয়া আর টিয়া। সাইডটা কি দেখছেন নি? হেতে হাঙ্গা করবো না, কে হাঙ্গা করবো? কি হিরো আলম ভাই এনে হাঙ্গা করবো না? এটাও তো ফুংটা কম না। তারপরও যাই হোক, হাঙ্গা তো আবার করছে। এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম হ্যারে নিয়ে, হ্যার আগের বউ যখন কইছে ইয়া করছে, তুমি মাথা তার দিয়া কও যে আমি মইরা যাইলেও তুমি আর বিয়া করবা না। তখন আমি একটা ভিডিও বানাইছিলাম, হ্যাঁ কারে কও যে মইরা গেলেও আবার হাঙ্গা করবা না। তুমি বাচ্চা থাকতে থাকতে হ্যাঁ পারে না যে আর একটা হাঙ্গা করে তোমার উপরে দিয়া, তোমারে পারে না যে হতিনের ভাত খাওয়ায়। তখন নিচে দিয়া কমেন্ট করছে অনেকে যে ইয়া করছে, হ্যাঁ আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করেন না, এত বালা সাধু আমনা না, ওটা না হেটা না, আরেকজনের ব্যাপারে অগ্রিম কথা কি লিগা কন। ইয়া হন দেখছেন নি? ভিডিওটা আবার দেখাই, দাঁড়ান আগের ভিডিওটা আমনা করে দেখাই। আর আমি মরে গেলেই তুমি বিয়ে করবা না। শোনো, আমি তোমার একটা কথা কই, তুমি আমার দিছো, আমি অনেক খুশি হয়েছি। আমি তোমার কানে টাকা নিয়ে দিমনি, এগুলো ছেলেদের ব্যবহার করো। এই ভিডিও কিন্তু সারা জীবন থেকে যাবে। তুমি কিন্তু এই যে দেখছেন নি? কইছে ইয়া করছে, তুমি মাথা ধরিয়া কও যে আমি মরিয়া গেল তুমি আর হাঙ্গা করবা না। তখন আমি এই ভিডিওর পরে কইছিলাম হেতে পারে না যে আরেকটা হাঙ্গা করে তোমার উপরে দিয়া। এতারে নি কও, কারে কও এই কথা যে মরিয়া গেলে? মরণ তো দূরের কথা, বাচ্চা থাকতে থাকতে হারে না যে আরো সারকেন হাঙ্গা করে। অনে হলছেনি হেডা ফলছেনি, বেশি দিন যায় না মনে হয় এই ভিডিও করণের, বেশি না মনে হয় আনুমানিকলি একেবারে 22 দিন থেকে 23 দিন গেছে। 23 দিন হরে হাঙ্গা আরেকটা করিয়া লাইছে। 23 দিন 15 দিনের কালে ছাড়িয়া দিচ্ছে। 16 দিন 17 দিন কোন রকম কান্দাকাটি করছে, উল্টা পাল্টা করছে, সিস্টেম কেমন যিনি সাঙ্গে টু ফাঙ্গে হয়ে গেছে। সাঙ্গে টু ফাঙ্গে হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে দেখলাম যে হেতি বাইগা গেল গা, হেতি যায় আবার কষ্টের ভিডিও সাত ভিডিও বানায়, কান্দে রান্দে উলাল করে, আনন্দ করে, এরকম এর মধ্যে দিয়ে আবার নতুন করে হাঙ্গা করছে। হ্যাঁ মরণ তো দূরের কথা, বাচ্চা থাকতে থাকতে হতিনের ভাত খাওয়াইয়া দিছে, জম্মের খাওয়ান খাওয়াইয়া দিছে। দেহ হ্যাঁ কত ফুংটার ফুংটা, এই আবার নতুন আবার বিয়া করিয়া নতুন হাঙ্গা করিয়া নতুন বউ আনছে মিহাল হাসান। তার ফুতের নতুন আম্মা আনছে, তার ফুতে বাচ্চা থাকতে এই জন্মে কত আম্মা যে দেখতে হইব, কত আম্মা যে বলার লাগবো হিসাব ছাড়া। মাত্র শুরু, মাত্র 60টা আম্মা বলাইছে, মাত্র 60 জন রে আম্মা বলাইছে, 60 জন আম্মা পাইছে তার ছেলে। আরো বাচ্চা থাকতে থাকতে কত আম্মা যে পাওয়া লাগে, এটা তার ছেলে হিসাব করিয়া কুল পাইব নাকি জানে, আল্লাহ মাহবুব জানে। যাই হোক বাবা, তুমি হিসাব করিয়া রাখো, নোট করিয়া রাখো খাতার মধ্যে। তোমার বাপে শেষ করিয়া দিলে, জমানা শেষ করিয়া দিলে, তোমার বাপের জমানা শেষ হয়ে গেলে তুমি আবার শুরু করিও। শিক্ষা রাখো, বুঝনি বাবান, শিক্ষা রাখো, কামো লাগবো। কারণ বিয়া হাঙ্গা নতুন করিয়া করলো এটা আর বস্তা। তো দর্শক আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরেকটি ভিডিও দেখে আসি। এগুলো নিয়ে ভাবি না। আমার যা আছে, যেমন আমার পেনশনের নমিনি আমি মিহাল রে দিয়ে দিছি 100%। ও আজীবন সহ, আমি মারা গেলে ওই সব টাকা পাবে। আর আমার এই ব্যবসা প্রতিষ্ঠান যা আছে, আমার অবর্তমানে যাই হোক, যেহেতু ওই আপনাদের ভাবি ওর উই খুব এই ব্যবসার প্রতি খুব ইন্সপায়ার। আমি না থাকলে উই এটা নিয়ে নিবে। মিহালের একটা ফিউচার তো করে দিলাম, কারণ আমার মা বাবার জন্য আমার আরো 3টা ভাই আছে, আপনার ভাবির জন্য কেউ নাই এই পৃথিবীতে আমি ছাড়া। তো আমি যদি না থাকি
আমার এই ভিডিও যদি রেকর্ডটা থাকে তো এটা তো একটা প্রমাণ থাকবে, আমার মা বাবা যেন ওরে এই অ্যামাউন্টটা দিয়ে দেয়, ও যেন চলতে পারে। এই পরিচয়টা ওর সাথে আমার একদিনের পরিচয়, কিভাবে হয়েছে সেটা বলবো না, একদিনের পরিচয়। ওর বিষয়টা আমি যখন শুনছি, তারপরে শোনার পরে আমার খুব খারাপ লাগছে যে ওর লাইফটা চরমভাবে ভাই ঠকছে, অনেক বলতে পারেন দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছে। সুখ কি জিনিস ও কোনোদিন বলতে পারবে না। তখন ভাবলাম সবাই তো চলে যায়, ঠিক আছে, কারণ আমি তো খারাপ, আমার জীবনে যারা আসছে সবাই আসিয়ার গুণে সমতুল্য, কারণ একজন ভালো নারীর সাথে তো আর খারাপ ছেলে থাকতে পারে না। এই জন্য ওনারা আমাকে ছেড়ে চলে গিয়েছে। ওনারা ভালো থাকুক, ওনারা ভালো মানুষ। আর আপনার এই ভাবি আসলে সত্যিকার অর্থে সংসার করার মতো একটা মেয়ে। আমার ওয়াইফে, শুধু ওয়াইফ হিসেবেই বলবো এটা নয়, স্বামী হিসেবে আমার এটা দায়িত্ব কর্তব্য যে একজন ভালো সহধর্মিণী পাইছি, তার জন্য আমাকে মন থেকে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং দাম্পত্য জীবনে যেন সে ভালোভাবে সময়টা আমার সাথে কাটাতে পারে, সবসময় যেন আমি তাকে ভালো রাখতে পারি। এটা আপনাদের কাছে দোয়া চাই। আমার জীবনের সেরা পার্সন ও, অনেক ছোট মোটো মানুষ ও, ওরে আসলে আগে কাউকে ওইভাবে শাসন করতে পারে না, ওকে একটু শাসনও করা যায় না, ও কান্না করে দেয়। মানে এটা ওর ভুল না, ও এনাদার কোনো কারণে আমি 2বার ওরে ধমক দিছি, ধমক দেওয়ার পরে ও কান্না করে দিছে। এবং ওর পাশাপাশি গত 2 দিন পূর্বে দেখলাম মিহালও কান্না করছে, আপনাদের ভাবিও কান্না করছে। তো ও অনেক ভালো, অনেক সংসারী। আসার পর থেকে আমার ছেলে মিহাল যে আছে, মিহাল রে বাজান ছাড়া, মানে বাজান তো বুঝেন, ছেলে কিংবা বাবা এর বাজান করে ডাকে ভাই, তো বাজান ছাড়া এখন পর্যন্ত সে ডাক দেয় নাই। ও আমার সাথে এই যে গতকাল যে এসিটা লাগাইছি রাত 4টা পর্যন্ত, এখানে 3 জন এসি লাগাইছে। গেটের যে লোক ছিল ওনাদের বলে দিছি যে গেট খোলা রাখেন, আমরা এসি লাগাচ্ছি, এসির কাজ শেষ হলে যাব। গত 3 দিন আপনাদের ভাবি দিনের বেলায় ভাত কি খাই নাই, যেটা সত্যি কথা, আমিও খাই নাই, সেও খাই নাই। এখন পর্যন্ত দোকান গুছাইতে পারি নাই, আরো মালের লেগে যাবো সেটাও যাইতে পারি নাই। ও সবসময় আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতেছে। আর এই দোকানটা ওর একটা ইচ্ছা ছিল যে একটা দোকান হবে, মানে এটা ওর মায়ের ইচ্ছা ছিল। তো যাই হোক, অনেক খুশি এই বিষয়টা নিয়ে। যদি আল্লাহ তাআলা ওকে বলার কখনো তৌফিক দেয়, সৌভাগ্য দান করে, ইনশাল্লাহ আপনাদের সামনে কোনো একদিন বলবে। কিন্তু আমি এইভাবে আর সাক্ষাৎ দিতে চাই না ভাই, যেটা চাচ্ছি না, ঠিক আছে, এটা মন থেকেই। আর যদি এরকম হয় তাহলে আমি আপনাদের ডাকবো। ঘটনাটা আমিও জানি না, ওইটা মিলে গেছে আর কি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ওনাকেও আমি চিনি না আর উনিও আমাকে চিনে না। আমার সৌভাগ্য হচ্ছে আমার এই দোকানের প্রথম কাস্টমার উনি হচ্ছে। ওনাকে আমার সবসময় মনে থাকবে, শুধু আমি নয়, আপনার ভাবিও মনে রাখবে। আমি এখন পর্যন্ত গতকালও 6-7 জন আসছিল নেওয়ার জন্য, পরে আপনার ভাবি বলল যে আসলে এখন বিক্রি করব না, উদ্বোধনের পর হয়তো তখন বিক্রি করব। কিন্তু প্রথম যে উনি এটা নিচ্ছে, এটা আমার সৌভাগ্য। আর ড্রেসের যে বিষয়টা, এটাও একটা মিরাক্কেল বিষয়। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমিও নিজে একটুই হয়ে গেছি। এটা আমার ওই যে আমার এক ভাই বলছে, শরীফুল ভাই, যে ড্রেস একরকম হলো কি ভাই, আমি বললাম আমি তো জানি না ভাই। এটা অনেক রিজনেবল প্রাইস, মানে এত কম দামে যে এত ভালো ভালো প্রোডাক্ট, হাই কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়, ওইটা মানে মাথায় আনার মতোই না। একদম মানে অনেক রিজনেবল প্রাইস, অনেক ভালো ভালো প্রোডাক্ট দিচ্ছে। এটা কিরকম মনে করতেছেন? ঠিক আছে, ওইটা বলে শেষ করতে পারবো না, ওইটা বলার কোনো বলার ভাষাই নেই। আচ্ছা ভাই, একটা বিষয় জানতে চাই, এই যে আপনি যে শোরুমটা দিলেন, প্রথম কাস্টমারকে নাকি উপহার দেয় বা ডিসকাউন্ট দেয়, এই বিষয়ে আপারে কি দিবেন? ওইটা তো আমি ভিডিওর ভিতরে বলবো না যে ওনাকে কতই দিচ্ছি, কিভাবে দিচ্ছি। তবে ইনশাল্লাহ উনি যা আশা করতেছে যে আমার এই প্রোডাক্টটার মাল এত হবে দাম, সর্বনিম্ন তার থেকেও কমে দিয়ে দেবো। শোরুম উদ্বোধন করার পরে বড় বড় গিফট রাখে আয়োজন, এরকম কিছু রাখছেন কিনা? বড় বড় গিফট বলতে যেমন অনেকে বাইক দেয়, অনেকে দেখা যাচ্ছে যে কি কয় মোবাইল দেয়, এরকম অনেক কিছু। হ্যাঁ, আমার এটার উপলক্ষে আমি আমার যে নিজস্ব আমি যে গাড়িটা চালাই, আচ্ছা, এই গাড়িটার একটা প্ল্যান আপনি যেটা করছেন আমি এটা করে রাখছি, ওইটা দিয়ে দেবো ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, কোনো বালা মুসিবত না আসে। সুন্দর করে বলেন বিষয়টা কেমনে দিবেন? বিষয়টা কিভাবে দেবো সেটা বললে তো সেটা তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ বলে এই যে যতগুলো মোবাইল ধরছে, এটা তো আপনার মার্কেটিং হচ্ছে না, তো ওটা একটা মার্কেটিং এর অংশ হয়ে পড়লো। আপনি এটাকে মার্কেটিং পাচ্ছেন, এটা আমি একটু ইসে রাখলাম, মানে মজা হিসেবে রেখে দিলাম, টুইস্ট। সব যদি মজা হিসেবে রাখে তাহলে আমরা করবো কি কোন দেখি? এই যে টুইস্টের জন্য তো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো যে গাড়িটা আমি কিভাবে দিয়ে দিলাম। আচ্ছা, সবকিছু মিলে আজকে প্রথম দিন এসে দেখে কেমন লাগছে? অনেক ভালো, আমি বলতে পারতেছি না, মানে আমি বুঝে বলতে পারতেছি না, বাট অনেক বেশি ভালো লাগতেছে এখানে এসে। অনেক ডেকোরেশনটা অনেক সুন্দর, আর এত মানে আমার মাথা ঘুরে গেছে যে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর। এটা অনলাইনে 2600-3000 টাকার নিচে দেওয়া অসম্ভব। আচ্ছা, সেখানে এটা 1800 টাকা, অনেক অনেক কম দাম, অনেক কম দামে এসেছে। না, আমি এটা তো একটা
মানে ফার্স্টই লাগিয়েছে, এখানে আরো প্লাস মাইনাস হবে অনেক প্রোডাক্টের। আমি এখনো সবকিছু কারেকশন করি নাই। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।